Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. আমি হৈমন্তিকা দাস বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। তোমরা এই যে WBCS পরীক্ষার রেসপেক্টে 2024 যে পরীক্ষাটা নোটিফিকেশন অলরেডি পাবলিশড, ফর্ম ফিল আপ শেষের জায়গায়, সেই পুরো বিষয়টা নিয়ে তোমরা কিভাবে এই জায়গাটায় প্রিপারেশন নেবে সাবজেক্ট ওয়াইজ আমি তোমাদেরকে বলেছিলাম। আমি ভিডিও তোমাদেরকে করে দেব এবং সেই ভিডিওগুলো তোমাদেরকে হেল্পফুল মানে করা যায় কতটা সেই রেসপেক্টেই কিন্তু খুব টু দি পয়েন্ট এই ভিডিওগুলোকে আমি রাখছি। আগের দিনের ভিডিওতে আমি কমপ্লিট অ্যানালিসিস করেছিলাম হিস্ট্রিকে কিভাবে পড়া যেতে পারে। হিস্ট্রির রেসপেক্টে 3টে পার্ট আছে, আমরা সবাই জানি। আজকের ভিডিওতে আমরা কিন্তু জিওগ্রাফি নিয়ে অ্যানালিসিস করব, কমপ্লিট অ্যানালিসিস অফ দ্য জিওগ্রাফি সাবজেক্ট ফর WBCS এক্সামিনেশন। এইটা নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমত দেখো, জেনারেল স্টাডিজ দিয়ে আমি তোমাদেরকে বলেছি পড়াশোনা শুরু করতে, কারণ জেনারেল স্টাডিজ সাবজেক্টটা ফার্স্ট অফ অল এটা একটা হিউজ সিলেবাস হয়। ফার্স্ট অফ অল স্কোরিং সিলেবাস হয়। তুমি যদি এটাকে কনসেপচুয়ালি বুঝতে পারো তাহলে কিন্তু এখান থেকে যা পড়বে তার ইনপুটের রেসপেক্টে আউটপুট কিন্তু ইকুইভ্যালেন্ট পজিশনে থাকে। তার জন্য জেনারেল স্টাডিজের আমি আগের দিনে হিস্ট্রি বলে দিয়েছিলাম, এনশিয়েন্ট, মিডিয়েভাল এবং যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কি কি পড়তে হবে। আই হ্যাভ কমপ্লিটলি অ্যানালাইজড ইন ডেপথ। যদি কেউ না দেখে থাকো আগের দিনের ভিডিওটি অবশ্যই দেখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি রেসপেক্টে আমরা কিভাবে প্রিপারেশন নেব, কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স আছে, এবং তারপরের ভিডিওগুলোতে আমরা সাবসিকুয়েন্টলি পলিটি এবং ইকোনমিক্স নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের টোটাল 100 মার্কসটাকে নিয়ে কোনো রকম কারণ মনে কোনো কনফিউশন না থাকে কিভাবে আমরা পড়ব। তাহলে এবার যদি আমরা জিওগ্রাফি বিষয়টাকে নিয়ে কথা বলি, আমি অলরেডি বললাম জিওগ্রাফি এন্টায়ার তুমি যদি অন্যান্য পরীক্ষার সিলেবাস দেখো, ফর এক্সাম্পল ইউপিএসসি, এসএসসি এটসেট্রা, সেখানে একটা জিওগ্রাফির চ্যাপ্টার থাকে, সেটাকে বলা হয় ফিজিক্যাল জিওগ্রাফি। দ্যাট ইজ নট রেলিভেন্ট ফর দ্য WBCS এক্সামিনেশন। ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কোনো রকম কোয়েশ্চেন্স ইন জেনারেল অ্যাজ সাচ পরীক্ষায় আসে না। ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে কি থাকে, আমাদের ধরো ওশিয়ান থাকে, বিভিন্নভাবে আমাদের যে সমস্ত আর্থকুয়েক থাকে, তারপর কি থাকে আমাদের বিভিন্ন যে লিথোস্পিয়ার থাকে। এই যে চ্যাপ্টারগুলো, এগুলো দেখবে তোমরা এনসিআরটির বইতে 11 and 12 এর এনসিআরটির বইতে থাকে, বাট এটা মেন্সে কিছুটা পড়তে হলেও প্রিলিমসের জন্য একদমই রেলিভেন্ট নয়। সো ইউ ক্যান কমপ্লিটলি রিলাই আপন মাই সাজেশন টু স্কিপ দ্য ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনস। পড়ে রইল 3টে পোর্শন, যেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট, ওয়েস্ট বেঙ্গলের একটা পার্ট এবং ম্যাপ বেসড কিছু কোয়েশ্চেন্স থাকে দ্যাট ইজ রেলিভেন্ট টু বোথ ইন্ডিয়ান জিওগ্রাফি অ্যান্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, বাট এক্সক্লুসিভলি এটাকে কিন্তু ম্যাপ বেসড যদি আমরা পড়াশোনা জিওগ্রাফি না করি সেটাকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট আছে। ওকে, তো এরপরে আমি তোমাদেরকে ইন্ডিয়ান জিওগ্রাফির কিছু পার্ট যেগুলো আমাদের পড়তেই হয় ক্রোনোলজি অনুযায়ী, সিরিজ প্যাটার্ন অনুযায়ী আমি তোমাদেরকে বলে দেবো, ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলে দেবো, এবং ম্যাপ বেসড কি কি পড়তে হবে সেটাকেও আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা শুরু করার আগে তোমাদের জাস্ট একবার বলে রাখি, তোমরা অনেকেই নতুন আছো, অনেকেই নতুনভাবে WBCS প্রিপারেশন শুরু করেছো, এবং তোমরা অনেকেই হয়তো পাজেল কিভাবে পড়বে, এই হিউজ সিলেবাসটাকে কিভাবে শেষ করবে। শুধুমাত্র 2024-এর জন্য না, 2025-এর জন্য অনেকে প্রিপারেশন নিতে চাইছো, যে সময় 2024-এর জন্য কম আছে, আমরা এমনভাবে প্রিপারেশন নেব যে 2025-এর প্রিপারেশনও আমাদের কমপ্লিট হয়ে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে দেখো, নিজেদের মতো করে অ্যানালিসিস করলে, নিজেদের মতো করে সেলফ স্টাডি করলে প্রচুর সময় লাগে, এবং প্রচুর সময় লাগার পাশাপাশি সেটা সমস্যা না, সমস্যা মেইনলি হচ্ছে আমরা কোনটা পড়বো কোনটা ছাড়বো। এত বড় বাল্কি সিলেবাসকে আমরা কিভাবে টাইম বাউন্ড ওয়েতে কভার করতে পারবো, দ্যাট ইজ দ্য মেইন চ্যালেঞ্জ। তাই সমস্ত কিছুকে অ্যাড্রেস করার জন্য দিস ইজ দ্য কমপ্লিট WBCS গাইডেন্স প্রোগ্রাম। এখানে কি থাকবে, এখানে তোমাদের WBCS যে এন্টায়ার সিলেবাসটা আছে তাতে চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু নিজের মতো করে মানে ভাগ করে করে এক একটা ভিডিও বানানো আছে, এবং এই প্রি রেকর্ডেড ভিডিওগুলো দেখে তোমরা একটা ভিডিও ধরো একবার বুঝতে পারলে না, তুমি দুবার দেখো, তিনবার দেখো, রাতে দেখো, দিনে দেখো, তুমি তোমার টাইম, অফিস টাইম মানে কনভিনিয়েন্ট ওয়েতে সেটাকে কিন্তু দেখতে পারবে। এইভাবে তোমার WBCS এর এন্টায়ার সিলেবাসটাকে কভার আপ করা আছে, অ্যালং উইথ
দ্য ইন্টারাক্টিভ ক্লাস, দিস ইজ দ্য মেন থিং, যেখানে আমি তোমাদেরকে লাইভ ক্লাস নেব, তোমাদের ডাউট সপ্তাহে একটা পড়া দিয়ে দিলে সেই পড়াটা হচ্ছে কিনা, কিভাবে তোমরা এগোবে, কোন বই পড়বে না পড়বে, এই যাবতীয় যে কোয়ারিজগুলো আমি লাইভ ক্লাসে অ্যাড্রেস করি। তোমরা কেউ যদি এনরোল করতে চাও দেন আমাকে অবশ্যই এই জিমেল বা এই মেল আইডিতে মেসেজ করো তোমাদের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার সহ। এরপর তাহলে শুরু করা যাক আজকের আমার মেন যে এই জিওগ্রাফির বিষয়বস্তু সেটা নিয়ে। দেখো, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামিনেশনকে যদি তোমরা কোয়েশ্চেন্স পেপার অন্তত 5 ইয়ার্স স্টাডি করো তাহলে দেখবে মোস্ট ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারটা জিওগ্রাফি থেকে তোমরা স্কিপ করতে পারো না সেটা হচ্ছে ফিজিওগ্রাফি বা ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণী বিভাগ, যার মধ্যে ধরো থাকে হিমালয়া, নর্দার্ন প্লেন, পেনিনসুলার প্ল্যাটু, কোস্টাল প্লেন অ্যান্ড আইল্যান্ডস। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে, রিপিটেটিভলি অ্যাটলিস্ট প্রত্যেক ইয়ারে 3 থেকে 4টে কোয়েশ্চেন শুধুমাত্র এই চ্যাপ্টারটা থেকে করা যায়। এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল চ্যাপ্টার, এটাকে শুধুমাত্র বই পড়ে বোঝা সম্ভব নয়। 2 নম্বর যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে রিভার অ্যান্ড ড্রেনেজ সিস্টেম। 1 এবং 2 নম্বর চ্যাপ্টারটা যদি কেউ ইন ডিটেলসে ডেপথে গিয়ে কভার করো, অ্যাটলিস্ট 7 কোয়েশ্চেন্স উইল বি asked each and every year from these only 2 chapters, physical division of India and drainage system of India. Drainage system এর মধ্যে হিমালয়ান রিভার আছে, কিছু আমাদের ইন্ডিয়াতে পেনিনসুলার রিভার্স আছে, যার মধ্যে কি আছে ট্রিবিউটারিজ অফ গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, মহানদী, এছাড়া ইন্দাসের বিভিন্ন ট্রিবিউটারিজ আছে এগুলো। রিভার বেসড প্রজেক্ট কি কি আছে, ফর এক্সাম্পল আমরা যদি দেখি সর্দার সরোবর ড্যাম আছে, ফর এক্সাম্পল আমরা যদি দেখি ইন্দাস রিভারের ওপর প্রচুর পং ড্যাম আছে, বিয়াস ড্যাম আছে। এই যে ড্যামগুলো আছে সেই ড্যামগুলো কোথায় লোকেটেড আছে, কোন রিভার ভ্যালি প্রজেক্টস আছে, দামোদর রিভার ভ্যালি প্রজেক্টস খুব ইম্পর্টেন্ট, এইগুলো থেকে পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেন আসে। ফ্রিকোয়েন্টলি এমসিকিউ তোমরা দেখতে পাবে, ম্যাপ বেসড কোয়েশ্চেন এই দুটো চ্যাপ্টার থেকে আসে। থার্ড যে চ্যাপ্টারটা আমি বলবো, এখান থেকে কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে এই চ্যাপ্টারটাকে হ্যান্ডেল করা একটু ডিফিকাল্ট আছে, যার মধ্যে মেকানিজম অফ মনসুন, কিভাবে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট মনসুন দ্বারা এফেক্টেড হয়, সাউথ ওয়েস্ট মনসুন কি, নর্থ ইস্ট মনসুন কি, এল নিনো কি, লা লিনা কি, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কি, সাইক্লোন এবং রেনফল প্যাটার্ন থেকে। এটা কিন্তু মেনলি এই যে লাস্ট জায়গাটা সাইক্লোন এবং রেনফল প্যাটার্ন সেটা মেন্সের কোয়েশ্চেন্স আসে, কিন্তু বাকি যে জায়গাটা সেটা থেকে কিন্তু প্রিলিমসে কোয়েশ্চেন্স করা হয়। 4 নম্বর যদি আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির কথা বলি, দ্যাট ইজ দ্য সয়েল অফ ইন্ডিয়া। সয়েল অফ ইন্ডিয়ার মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাইপস অফ সয়েল এবং কোন রিজিয়নে সেটি পাওয়া যায়। এরপরে দুটো পার্ট, এগুলো ছোট ছোট পার্ট, আমি সাজেস্ট করব তোমরা 2 থেকে 3 পাতার এক একটা নোট বানিয়ে নিয়ে এই পার্টকে কভার করে নিও। সেটি হচ্ছে সয়েল ক্রপ রিলেশনশিপ, আর একটা হচ্ছে কজেস অফ সয়েল ইরোশন। ফর এক্সাম্পল, গালি সয়েল ইরোশন কোথায় দেখা যায়, এটা চম্বল ভ্যালিতে দেখা যায়। এখান থেকে পার্টিকুলারলি এইটার বাইরেও যদি কোনোদিনও কোয়েশ্চেন্স করে গালি ইরোশন কি, তো সেই জায়গাটা নিয়েও কিন্তু তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকা দরকার। ফ্যাকচুয়াল কোয়েশ্চেন্সে কিন্তু এটা থেকে মেনলি করা হয়। পরের যে জায়গাটা আমরা যাবো 5 নম্বর টপিক, যেটা ইম্পর্টেন্ট আছে সেটা হচ্ছে আমাদের ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড দ্য ফরেস্ট। ফরেস্টের মধ্যে কিন্তু প্রচুর ফরেস্ট আছে, ডেসিডুয়াস ফরেস্ট, এভারগ্রিন ফরেস্ট, স্যালাইন ফরেস্ট আছে, হিমালয়ান ফরেস্ট আছে, কোথাও দেখা যাচ্ছে অ্যালপাইন ফরেস্ট আছে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট, তার ডিস্ট্রিবিউশন কি আছে, বায়োডাইভার্সিটি হটস্পট কি আছে, এবং আমাদের ইন্ডিয়ার মধ্যে ফরেস্ট কভার কোথায় বেশি আছে, কোন স্টেটে কোথায় কম আছে, কোন ফরেস্ট আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি আছে, এই ধরনের ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন্সও কিন্তু করা হয়ে থাকে 5 নম্বর চ্যাপ্টারটা থেকে। এরপর চলে এসো 6 এবং 7 নম্বর চ্যাপ্টার, যেটাকে আমি বলেছি হাই রিটার্ন চ্যাপ্টার, অর্থাৎ 5টা চ্যাপ্টার করার পর এই দুটো চ্যাপ্টারকেও কিন্তু খুব ভালোভাবে করতে হয়, কারণ এগুলো থেকে ভালো রকম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন্স আসে। যার মধ্যে এগ্রিকালচার হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, যার মধ্যে বিভিন্ন ক্রপস, খারিফ ক্রপস, রবি ক্রপস, জাইদ ক্রপস কি, প্ল্যান্টেশন ক্রপস, টি, কফি, রাবার, জুট, এছাড়া আমাদের মেজর যে ক্রপসগুলো আছে প্যাডি, হুইট, এগুলো পালসেস, এগুলো কোন স্টেটে কোথায় হয়, হায়ার স্টেট কি, কোন স্টেটে সব থেকে টপ প্রডিউসিং ধরো পটাটো পাওয়া যায়, এই ধরনের এগ্রিকালচার রিলেটেড এটাও কিন্তু খুব একটু ফ্যাকচুয়াল বেসড কোয়েশ্চেন্স, এগুলোকেও কিন্তু আমাদের পড়তে হয়। নেক্সট যে 7 নম্বর চ্যাপ্টার সেটা হচ্ছে কি মিনারেলস অ্যান্ড এনার্জি রিসোর্সেস, যার মধ্যে ধরো আয়রন বেল্ট কি কি আছে, কোল ফিল্ড কি কি আছে, অয়েল এবং ন্যাচারাল গ্যাসেস কি কি আছে, রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার রিনিউয়েবল এনার্জি আছে, এছাড়া
উইন্ড আছে, হাইড্রো পাওয়ার কি কোথায় কি আছে, কোন নদীর ওপর কোন হাইড্রো পাওয়ার সেন্টার তৈরি করা হয়েছে, এই পুরো চ্যাপ্টারটা 6 এবং 7 নম্বর কিন্তু ইম্পর্টেন্ট আছে। এই ছিল আমার মেইন জায়গাটা, যেটা হচ্ছে এই 7টা চ্যাপ্টারই আমার মনে হয়েছে ডাব্লিউবিসিএস এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য প্রিলিমিনারি এক্সামিনেশন। নাও মুভিং টু দ্য নেক্সট পোর্শন, যেটা হচ্ছে ম্যাপ বেসড কোয়েশ্চেন। ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য আমরা যখন জেনারেল পড়বো তার পাশাপাশি কিছু আমাদের ম্যাপকে প্র্যাকটিস করতে হবে, কারণ ম্যাপ বেসড কোয়েশ্চেন্সকে হ্যান্ডেল করার জন্য ভেরি ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার, যেটা হচ্ছে আমি অলরেডি বলেছি ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে রিভার অ্যান্ড ট্রিবিউটারি। এইগুলো থেকে কিন্তু ম্যাপ বেসড কোয়েশ্চেন সব থেকে বেশি আছে। আমার যদি কেউ গাইডেন্স নাও, সেখানেও তোমরা দেখবে আমি যে ক্লাসেসগুলো তোমাদেরকে প্রোভাইড করবো, দ্যাট ইজ দ্য মেন সোর্স, যেখানে আমি ধরে ধরে প্রত্যেকটা ইন ডেপথে গিয়ে কিভাবে রেঞ্জেস আছে, কিভাবে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল, এগুলো ইম্পর্টেন্ট পাস কিভাবে কানেক্টেড হচ্ছে, জজিলা পাস, নাথুলা পাস, সিপকিলা পাস, লিপুলেক পাস, ফর এক্সাম্পল ইম্পর্টেন্ট কি কি প্লেন্স আছে, ডেকান প্ল্যাটুজ আছে, ছোটনাগপুর প্ল্যাটুজ আছে, মালবা প্ল্যাটুজ, বুন্দেলখন্ড প্ল্যাটুজ, এইগুলো কিন্তু এক্স্যাক্ট ধরো এই ধরনের ম্যাপ স্টাডি না করলে বোঝা খুব ডিফিকাল্ট, মনে রাখা খুব ডিফিকাল্ট র্যাদার। এরপর চলে এসে আমরা পরের জায়গাটা রিভার অ্যান্ড ট্রিবিউটারি, মোস্ট আস্কড, এইখান থেকেই কিন্তু ম্যাপ বেসড কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল ইন্দাস, ঝিলাম, চেনাব, রাবি, বিয়াস, সাতলুজ, গঙ্গা ট্রিবিউটারি লেফট টু রাইট, নর্থ টু সাউথ সাজাতে দেওয়া হয়। ব্রহ্মপুত্র ট্রিবিউটারি, দিবাং, লোহিত, তিস্তা, এগুলো কিভাবে আসছে, কার পর কোন নদীটা আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। পেনিনসুলার রিভারেও সিমিলার প্যাটার্নে গোদাবরী, কৃষ্ণা, মহানদী, সাবরমতী, লুনি, তাপি, নর্মদা, প্রত্যেকটা নদী সাউথ ইন্ডিয়ান রিভারের মধ্যে, পেন্নার, পেরিয়ার, ভারতপুঝা, খুব ইম্পর্টেন্ট, কিন্তু স্কোয়ার তুমি ইন জেনারেল বইতে এইভাবে পাবে না যতক্ষণ না ম্যাপ বেসড ভালো করে স্টাডি করবে। চলে এসো আমরা 3 নম্বর যে পোর্শনটা ম্যাপ বেসডই কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে লেকস অ্যান্ড ওয়েটল্যান্ডস। চিল্কা লেক, উলার লেক, সাম্বার লেক, পুলিকট লেক, লোকটাক লেক এক্স্যাক্টলি কোথায় অবস্থিত। ফর এক্সাম্পল দিস ইজ দ্য লোকেশন অফ দ্য চিল্কা, চিল্কার নিচে কে আছে, উলার লেক কোথায় আছে, এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় বারংবার কোয়েশ্চেন আসে। ডি সয়েলস অফ ইন্ডিয়া, ম্যাপ লিঙ্ক কোয়েশ্চেন আসে। ফর এক্সাম্পল কোথা থেকে মেনলি আসে, ডিকান ট্র্যাপ, ব্ল্যাক সয়েল বেল্ট কোনটা, কোথায় এক্স্যাক্টলি কটন চাষ হয়, ল্যাটেরাইট সয়েল এরিয়া কোনটা, ডেজার্ট সয়েল এরিয়া কোনটা, রেড সয়েল রিজিয়ন কোনটা। তো আশা করি বোঝাতে পারলাম, দিস ইজ দ্য মেন পোর্শন। এই পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে দেবো, অবশ্যই এটাকে ডাউনলোড করে নিজেদের মতো করে একবার মার্ক করে নেবে নিজেদের বইতে বা স্টাডি ম্যাটেরিয়ালসে। চলে এসো পরের জায়গাটা, সেটা হচ্ছে ম্যাপ বেসডের জায়গায় যদি আমি যাই, ক্লাইমেট অ্যান্ড রেনফলের মধ্যে দেখো মৌসিনরামের লোকেশন কি, চেরাপুঞ্জির লোকেশন কি, এইগুলো ইম্পর্টেন্ট আছে। ফরেস্টের জন্য খুব খুব ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্কের লোকেশন। ফর এক্সাম্পল কাজিরাঙ্গা, জিম করবেট, গির ন্যাশনাল পার্ক, সুন্দরবন ন্যাশনাল পার্ক, সিমলিপাল ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, কোন জায়গায় আমাদের ইন্ডিয়াতে ম্যানগ্রোভস আছে, এইগুলো আমাদের ইম্পর্টেন্ট। পরের জায়গাটা আমরা 7 নম্বর ম্যাপ বেস টপিকে যদি চলে আসি, সেটা হচ্ছে মিনারেল অ্যান্ড এনার্জি রিসোর্সেস। ফর এক্সাম্পল কোলফিল্ড কোথায় কোথায় আছে, ঝাড়িয়া কোথায়, রায়গঞ্জ কোথায়, রানীগঞ্জ কোথায়, বোকারো কোথায়, তালচের কোথায় আছে, আয়রন রিজার্ভ সেন্টার যেগুলো ধরো দুর্গ, বাস্তার এরিয়া, বেলারি, হটস্পে, এইগুলো কোথায় আছে, অয়েল ফিল্ডের মধ্যে ডিগবই কোথায় আছে, কৃষ্ণা গোদাবরী বেসিন কোথায় আছে, মুম্বাই হাইয়ের মধ্যে কোন কোন লোকেশনে অয়েল পাওয়া যায়, এইগুলো কিন্তু পরীক্ষায় বারংবার কোয়েশ্চেন আসে। প্রথম দিকে পড়লে তোমাদের প্রচুর কনফিউশন লাগবে, মনে রাখতে পারবে না, বাট এই জায়গাটা যদি ম্যাপ দিয়ে পড়ো তাহলে অনেক বেশি মনে রাখা যায়। ফর এক্সাম্পল লাস্ট যেটা এগ্রিকালচার, আমি বলেছিলাম অলরেডি রাইস, হুইট, এগুলো থেকে কোয়েশ্চেন আসে, কিন্তু তার লোকেশনগুলো নিজেদের মতো করে ব্ল্যাঙ্ক শিট পাওয়া যায় ম্যাপের, সেগুলো কিনে ড্র করে নাও যদি, তাহলে সারা জীবন এটা তোমাদের মনে থেকে যাবে। চলে এসো লাস্ট জায়গাটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড পোর্ট। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র ম্যাপ দিয়েই পড়তে হয়, এটার রেসপেক্টে কোনো জেনারেল বইতে ভালোভাবে নেই, কিন্তু এগুলোকে ট্রান্সপোর্ট ম্যাপ, বিভিন্ন পোর্ট আছে যেগুলো, তারপর ইনল্যান্ড ওয়াটারওয়েজ আছে যেগুলো, সেগুলোকে ম্যাপে ড্র করে নাও, কোনটা ইনল্যান্ড ওয়াটারওয়েজ 1, কোনটা 2, কোনটা 3, এটসেট্রা। ফর এক্সাম্পল মেজর পোর্ট কান্ডলা কোথায় আছে, কোচি কোথায় আছে, এইগুলো থেকেও কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসে। চলে এসো পরের জায়গাটা, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। অ্যাটলিস্ট 3টে থেকে 4টে কোয়েশ্চেন, আরো বেশি কোয়েশ্চেন ইচ অ্যান্ড এভরি ইয়ার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকেই করা হয়। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে সিমিলার প্যাটার্নে ফিজিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, যার মধ্যে হিমালয়ান রেঞ্জ, দার্জিলিং, ডুয়ার্স কোনটা, তরাই কোনটা, রার প্ল্যাটু কোনটা,
গ্যাঞ্জেটিক প্লেন কি কি আছে, অলমোস্ট একটা বা দুটো কোয়েশ্চেন্স এইটা থেকে কিন্তু আসে। নেক্সট একটা কোয়েশ্চেন্স কিংবা দুটো কোয়েশ্চেন্স রিভার থেকে আসে, তিস্তা, তোরসা, জলঢাকা, গঙ্গা, ভাগীরথী, হুগলি সিস্টেম থেকে কোয়েশ্চেন আসে, অজয়, ময়ূরাক্ষী, দামোদর নদী, এছাড়া আমাদের সুন্দরবনের কাছে যে সমস্ত ছোট ছোট নদী আছে সেইগুলো থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন আসে। আমি অলরেডি মেনশন করেছি এটি হাইলি কিন্তু ম্যাপ বেসড আছে। 3 নম্বর চ্যাপ্টার ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট, মনসুন প্যাটার্ন কি, রেনফল ডিস্ট্রিবিউশন কি, কালবৈশাখী কখন হয়, বে অফ বেঙ্গলের ইম্প্যাক্ট কি, এই 4টে টপিককে রেডি করে নাও, তাহলেই কিন্তু তোমাদের ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারটাকে কমপ্লিট হয়ে যেতে পারে। চলো পরের জায়গাটা দেখি। এবার হচ্ছে সয়েল অফ ওয়েস্ট বেঙ্গল। সিমিলার প্যাটার্নে তোমাদেরকে অ্যালুভিয়াল সয়েল কোনটা, খান্দার বেল্ট আছে কোনটা, তোমার নিউ আছে কোনটা, ওল্ড আছে সেই জায়গাটা, ল্যাটেরাইট সয়েল কি, তারপরে তোমাদের নর্থ বেঙ্গলে কি কি মাউন্টেন সয়েলস আছে, এইগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স। মডারেট টু হাই লেভেলের ইম্পর্টেন্ট আছে, কোয়েশ্চেন আসে অ্যাজ সাচ। প্রত্যেক বছর যে আসে তা না, কিন্তু রিপিটেটিভ অল্টারনেটিভ ইয়ারে কিন্তু এখানে কোয়েশ্চেন আসে। সেটা হচ্ছে এগ্রিকালচার অফ ওয়েস্ট বেঙ্গল। ফর এক্সাম্পল, গ্রিন রেভলিউশন ওয়েস্ট বেঙ্গলে কি ইম্প্যাক্ট ফেলেছে, রাইস, জুট, টি, পটেটো, এইগুলো কোথায় কোথায় ওয়েস্ট বেঙ্গলে চাষ হয়, ফরেস্টের কি কি টাইপ আছে, ইম্পর্টেন্ট সুন্দরবনের ম্যানগ্রোভ ইকোসিস্টেম থেকে কোয়েশ্চেন আসে, ওয়েস্ট বেঙ্গলের কি কি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি আছে, কি কি ন্যাশনাল পার্ক আছে। 7 নম্বর চ্যাপ্টার মিনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি, তার মধ্যে কোল, তারপরে ডোলোমাইট, আয়রন ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় পাওয়া যায়, তার ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিয়াল লোকেশনস। ফর এক্সাম্পল আসানসোল, দুর্গাপুর, ফর এক্সাম্পল আমরা যদি দেখি হুগলি, ফর এক্সাম্পল আমরা যদি দেখি সল্টলেক, নিউ টাউন, এই সমস্ত যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট আছে এগুলোর থেকেও পরীক্ষায় কোয়েশ্চেন আসে। সিলেক্টিভ বাট ইউজফুল যে লাস্ট দুটো টপিক আমি রেখেছি সেটা হচ্ছে পপুলেশন। ফর এক্সাম্পল এটা সেন্সাস, আমি বলবো সেন্সাস দুটো আলাদা জোন, একটা ওয়েস্ট বেঙ্গল সেন্সাস পড়তে হবে, একটা ইন্ডিয়ান সেন্সাস পড়তে হবে, এই দুটোকে কিন্তু আলাদাভাবে 2 থেকে 3 পাতার নোটে পুরোটাকে কভার আপ করে নেবে। 9 নম্বর চ্যাপ্টার হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন, যার মধ্যে কলকাতা পোর্ট আছে, হলদিয়া পোর্ট আছে, কি কি ইম্পর্টেন্ট রোড করিডোরস আছে, ন্যাশনাল হাইওয়েজ আছে, সেইগুলো আমাদের পড়তে হয় ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষেও ইন্ডিয়ার সাপেক্ষেও। তো ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে যদি আমি বলি ম্যাপ বেসড ফোকাস কোন কোন এরিয়ায় পড়বে, সেটা হচ্ছে রিভার অ্যান্ড ট্রিবিউটারিজ, ফিজিওগ্রাফিক রিজিয়ন, সুন্দরবনের ডেল্টায় কি কি নদী গেছে, ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এবং তার লোকেশন। আশা করি আজকের জায়গাটা তোমাদেরকে ক্লিয়ার করাতে পারলাম, হোপফুলি তোমাদেরকে হেল্প করলাম। আশা করি এরপরে পলিটি এবং ইকোনমিক্সের এই যে ভিডিওটা করব তোমাদেরকে তখন বুঝতে পারবে যে জেনারেল স্টাডিজকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি। সো তোমরা যদি WBCS এর রেসপেক্টে ইন্টারেস্টেড থাকো টু টেক দ্য গাইডেন্স, দেন আমাকে মেল করো। মেল আইডি কোথা থেকে পাবে? মেল আইডি ডেসক্রিপশন বক্স থেকে, ফার্স্ট পিন কমেন্ট সেকশন থেকে। এই ভিডিওটা দেখতে দেখতে কমেন্ট সেকশনে চেক করলে দেখবে ফার্স্ট পিন কমেন্টেই আমার মেল আইডি দেওয়া আছে। সো ফিল ফ্রি টু ড্রপ দ্য মেল, আর সেখানে তোমার নাম এবং কন্ট্যাক্ট নাম্বার মেনশন করো। সো আজকের মতো এইটুকখানি, আশা করি তোমাদেরকে ভালো লাগলাম, মানে ভালোভাবে বোঝাতে পারলাম। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেল জয়েন করো। এই টেলিগ্রামে আমি এই ভিডিওটার পিডিএফটাকে শেয়ার করে দেবো, হিস্ট্রির পিডিএফটাও অলরেডি শেয়ার করা আছে, পারলে তোমরা ওটাকে ডাউনলোড করে নিজেদের মতো করে একবার নোট ডাউন করে নিতে পারো যে কি কি ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স তোমাদেরকে পড়তে হবে। আজকের মতো এইটুখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে। সুস্থ থেকো, ভালো থেকো। আমরা 2025-এর একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। অনেক কিছু কঠিন জায়গার মধ্য দিয়ে সবাইকে এগোতে হয়েছে। আশা করি 2026 সাল সবার খুব ভালো থাকবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোভাবে নতুন বছরকে স্বাগত জানিও এবং ভালোভাবে কাটিও। তোমরা সফল হয়েও এইটুকখানি কামনা করতে পারি, এইটুকখানি চেষ্টা করতে পারি আমার দিক থেকে। With this note, I'm bringing this class to the end. Thank you for watching. Have a nice day.